ইরানের ইসলামী বিপ্লবের কথা উঠলেই যার নাম প্রথমে আসে তিনি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। কিন্তু এই বিপ্লবের বুদ্ধিবৃত্তিক ভিত গড়ে দিয়েছিলেন এই আলী শরীয়তি। তিনি ইসলামের প্রচলিত ব্যাখ্যার বাইরে গিয়ে ইসলামকে দেখেছিলেন শোষিত মানুষের মুক্তির হাতিয়ার হিসেবে। 18 জুন 1977 সাল, লন্ডন। হঠাৎই মারা গেলেন এমন এক ইরানি যিনি কোনো রাজনীতিক নন, কোনো সামরিক নেতা নন। তবুও মাত্র 43 বছর বয়সে তার মৃত্যু কাঁপিয়ে দিয়েছিল তৎকালীন ইরানি শাসকদের। অনেকে বলছিলেন এটা স্বাভাবিক মৃত্যু, আবার অনেকে বিশ্বাস করেন এটি ছিল একটি পরিকল্পিত হত্যা। কারণ তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি তৎকালীন ইরানি শাসকদের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন, যার চিন্তা, যার ভাষণ একটি বিপ্লবের আগুন জ্বালিয়ে দিয়েছিল। তিনি ডক্টর আলী শরীয়তি, ইরানের বিপ্লবের মতাদর্শিক রূপকার। ইরানের ইসলামী বিপ্লবের কথা উঠলেই যার নাম প্রথমে আসে তিনি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। কিন্তু এই বিপ্লবের বুদ্ধিবৃত্তিক ভিত গড়ে দিয়েছিলেন এই আলী শরীয়তি। তিনি ইসলামের প্রচলিত ব্যাখ্যার বাইরে গিয়ে ইসলামকে দেখেছিলেন শোষিত মানুষের মুক্তির হাতিয়ার হিসেবে। ধর্মকে তিনি কেবল আধ্যাত্মিকতার মধ্যে সীমাবদ্ধ রাখেননি, তিনি সেটিকে দাঁড় করিয়েছেন সামাজিক ন্যায় বিচারের এক শক্তিশালী হাতিয়ার হিসেবে। আলী শরীয়তির চিন্তার ভিত তৈরি হয় ইরানের বাইরে, প্যারিসে। সেখানে তিনি পরিচিত হন পাশ্চাত্য সমাজবিজ্ঞান, মার্ক্সবাদ এবং অস্তিত্ববাদের সঙ্গে। কার্ল মার্ক্সের শ্রেণী সংগ্রামের ধারণা, জন পল সার্ত্রের অস্তিত্ববাদ, এসবই তার চিন্তায় গভীর প্রভাব ফেলে। কিন্তু তিনি অন্ধ অনুকরণ করেননি, বরং ইসলামী চিন্তার সঙ্গে এই আধুনিক দর্শনগুলোর সমন্বয় ঘটিয়ে তৈরি করেন এক নতুন বিপ্লবী মতাদর্শ, যেখানে ধর্ম মানে শুধু বিশ্বাস নয়, ধর্মকে তিনি সামনে এনেছেন প্রতিরোধ, পরিবর্তন আর মুক্তির হাতিয়ার রূপে। তেহরানের হোসেইনিয়ে এরশাদ ইনস্টিটিউট ছিল শরীয়তির চিন্তার কেন্দ্রবিন্দু। তার বক্তৃতাগুলো ছিল ভিন্নধর্মী, আবেগপূর্ণ, যুক্তিনির্ভর এবং বিপ্লবী। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের তরুণেরা তার কথায় খুঁজে পেত নতুন এক দিক নির্দেশনা। শরীয়তি তাদের শিখিয়েছিলেন ইসলাম মানে নীরবতা নয়, ইসলাম মানে প্রতিরোধ। শরীয়তির সবচেয়ে আলোচিত ধারণা রেড শিয়া বা আলী শিয়া। তিনি প্রথাগত শিয়া মতবাদকে বলতেন সাফাবি শিয়াবাদ এবং এই প্রচলিত ধারণার তীব্র সমালোচনা করতেন তিনি। তার মতে এই শিয়াবাদ মানুষকে অপেক্ষা করতে শেখায়, নির্বাক থাকতে শেখায়। কিন্তু রেড শিয়া ছিল তার সম্পূর্ণ বিপরীত। এটি ছিল সংগ্রামের আহ্বান, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর ডাক। তিনি বিশ্বাস করতেন শিয়া মতবাদ মানে শুধু ইমামের প্রত্যাবর্তনের অপেক্ষা নয়, শিয়া মতবাদ মানে সামাজিক ন্যায় বিচারের জন্য সক্রিয় এক লড়াই। তার লেখাগুলো তরুণ সমাজের মধ্যে আগুনের মতো ছড়িয়ে পড়ে। যেমন একটি লেখা ফাতেমা ফাতেমা, যেখানে তিনি নারীর শক্তি ও পরিচয় তুলে ধরেন। আবার হুসাইন মানুষ তৈরির কারিগর লেখায় তিনি কারবালার ঘটনাকে একটা চিরন্তন প্রতিরোধের প্রতীক হিসেবে ব্যাখ্যা করেন। মানুষ ও ইসলাম লেখায় মানুষ ও ধর্মের সম্পর্ককে নতুনভাবে তিনি সামনে আনেন। এই বইগুলো ইরানের একটা প্রজন্মকে বদলে দিয়েছিল। আবারও ফিরি 1977 সাল, লন্ডনে। রহস্যজনকভাবে মৃত্যু হয় শরীয়তির। তার মৃত্যু নিয়ে আজও অনেক বিতর্ক সামনে আসে। অনেকে মনে করেন শাহ সরকারের গোয়েন্দা সংস্থা সাভাক এর পেছনে জড়িত ছিল, কিন্তু বিশ্ব মিডিয়া এটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবেই সামনে আনে। আলী শরীয়তি কোনো ক্ষমতাধর নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন চিন্তাবিদ, আর তার চিন্তাই একটি জাতিকে নাড়িয়ে দিয়েছিল। তিনি দেখিয়েছিলেন ধর্ম বিশ্বাসের পাশাপাশি মুক্তির ভাষাও হতে পারে। ইরানের শাহ বিরোধী আন্দোলন তার হাতেই পেয়েছিল একটি শক্তিশালী বুদ্ধিবৃত্তিক ও আবেগপূর্ণ ভিত্তি। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।